السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে ঈশা সালাত জামাত সহকারে পড়ার তৌফিক দিয়েছেন। তারপরে এমন একটি বৈঠকে বসার তৌফিক দিয়েছেন যে বৈঠকে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষণ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটবর্তী ফারিস্তাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন। সেই মজলিসে আমরা বসার তৌফিক পেয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাই আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা আশা করি অনেকেই জানেন যে আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের বাস্তবতা, দ্য রিয়ালিটি অফ ওয়ারশিপ। ইবাদত এটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সকলকে জানতে হবে যে ইবাদত আসলে কি, এর বাস্তবতা কি, এর হকিকত কি। কারণ এই ইসলাম ধর্মে যে ইবাদতের কনসেপ্ট আমাদেরকে দিয়েছে, ইবাদতের ধারণা, দাসত্বের ধারণা দিয়েছে, এটা অন্য ধর্মের মতো নয়। যেমন অন্য ধর্মে আরো যেগুলো ধর্ম পাওয়া যায়, সমস্ত ধর্মে এই দাসত্ব, গোলামি, ইবাদত পাওয়া যায়, কিন্তু সেই রকম এটা নয়। বরং এই ইবাদত, তার বাস্তবতা, তার ফলাফল, তার পরিণাম সমস্ত কিছু সত্য, আর সেটাই হক। এছাড়া যতগুলো বিষয় রয়েছে, যতগুলো ধর্ম রয়েছে, এবং সেই ধর্মে যা ইবাদত পাওয়া যায় সেটা বাতিল, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফামাযা বা'দাল হাক্কি ইল্লা যালাল, যে হকের পরে জালালাত ছাড়া আর কিছু নেই। হকের পরে যতগুলো মানুষ পালন করে, সে ইবাদতের নামে হোক, যারই নাম দেওয়া হোক না কেন, সেটা জালালাত, সেটা গুমরাহি, সেটা পথভ্রষ্ট, সেটা শরীয়তের, আল্লাহর প্রদত্ত শরীয়তের অংশ নয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, সূরা আল ইমরানে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু সন্ধান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়তকে নাযিল করেছেন, যে শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে
নাযিল করেছেন সেই শরীয়ত ব্যতীত অন্য কিছু সন্ধান করবে সেটা গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইবাদতের হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেটা অন্য ধার্মিক আচরণের মতো নয় যে যখন চাইলাম করে নিলাম, যেমন ভাবে ইচ্ছা হলো করে নিলাম। যে না, এই ইবাদত, এই ওয়ারশিপ, এই দাসত্ব, এই গোলামি মূলত আল্লাহ তাআলা এই গোলামির জন্য, এই দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। আল্লাহ তাআলা বলছে যে আমার দাসত্বের জন্য, আমার গোলামি করার জন্য। এই দাসত্ব, এই গোলামি আমাদের সকলের জন্য জরুরি, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে, এই যে ইবাদত করি, দাসত্ব করি, এটা ছোট মোটো বিষয় নয়। এটা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের উপরে অধিকার, তার হক, যেটা আমাদেরকে পালন করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ? যে হে মুআয, তুমি কি জানো আল্লাহর অধিকার বান্দার উপরে কি এবং বান্দার অধিকার আল্লাহর উপরে কি? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর অধিকার বান্দার উপরে হলো যে সমস্ত বান্দা তারই ইবাদত করবে, তারই দাসত্ব করবে, তারই নিকটে মাথা নত করবে, তারই গোলামি করবে এবং তার দাসত্বের সাথে অন্য কাউকে শরীক করবে না, পার্টনার বানাবে না। ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, তাদেরকে শাস্তি দিবেন না যদি আল্লাহর সাথে তারা শরীক করে না থাকে। তাহলে এই যে ইবাদত আমরা করছি, যে দাসত্ব আমরা করি, এটা মূলত আল্লাহর অধিকার, আল্লাহর হক। এই দাসত্বের রিয়ালিটি কি, এর বাস্তবতা কি, এটা আমাদেরকে জানতে হবে। ইবাদত আসলে কি, ইবাদত কাকে বলে, এই বিষয়টি আমাদের সকলের নিকটে স্পষ্ট হওয়া উচিত। বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমরা এমন মুসলিম হয়েছি যে ইবাদত কাকে বলে শিখেই পারি না। ইবাদত শুধু কয়েকটি বিশেষ ইবাদতের সাথে আমরা নির্ধারিত করে দিয়েছি, সীমিত করে দিয়েছি। আমরা ইবাদত বলে জানি সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো ইবাদত জানি। কিন্তু ইবাদত এটি ব্যাপক একটি শব্দ। এই জন্য ইবাদতের সঙ্গে একজন প্রখ্যাত আলেমে দ্বীন তিনি বলেন যে আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিয যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত প্রত্যেক ওই কথা, ওই কর্মকে বলা হয় যে কথা কর্ম দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবে, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, সেটাই ইবাদত, সেটাই হচ্ছে আল্লাহর দাসত্ব। তাহলে এখান থেকে আমরা ইবাদতের ব্যাপকতা বুঝতে পারছি যে শুধু সালাতের সাথে সীমিত নয়,
শুধু যাকাতের সাথে সীমিত নয়, বরং আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম ইবাদতে পরিণত হবে যদি আমরা সেই কর্ম, সেই কথা এমন ভাবে করি যেটা আল্লাহর নিকটে প্রিয় হবে। আজকের বিষয় হচ্ছে কিন্তু ইবাদতের বাস্তবতা। ভালো করে বুঝবেন, এগুলো সূক্ষ্ম বিষয়। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে ইবাদতের দুটি মুখ্য বিষয় থাকতেই হবে। একটি হচ্ছে কামালুল-যুল্লি লিল্লাহি তাআলা, পরিপূর্ণভাবে নিজেকে ঝুঁকিয়ে দিতে হবে, নিজেকে ছোট করে দিতে হবে, গোলামীর যেটা শেষ সীমা সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটি মুখ্য বিষয় আমার আপনার ইবাদতে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মুহাব্বা, ভালোবাসা। আপনি ইবাদত করবেন আল্লাহকে ভালোবেসে, যেই বিষয় দ্বারা আল্লাহর দাসত্ব করবেন সেটাকে ভালোবাসবেন। এই দুটি বিষয় থাকতেই হবে। শুধু যদি আপনি আল্লাহর জন্য নিজেকে নত করেন, নিজেকে ছোট করেন, আর ভালোবাসা না থাকে, তাহলে সেটা ইবাদত হবে না। দুটোই বিষয় থাকতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনা, এবং আল্লাহ তাআলা আরো যেসব বিষয়ের উপর ঈমান আনতে বলেছেন তার উপর ঈমান আনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে শুধু নেকি এটা নয় পূর্ব পশ্চিম দিকে মুখ করে নেওয়া, বরং পরিপূর্ণ বাস্তব নেকি হচ্ছে এটা যে মানুষ আল্লাহর উপরে ঈমান আনবে, তার রাসূলগণের প্রতি ঈমান আনবে, তার আসমানী কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, শেষ দিবসের প্রতি ঈমান আনবে, নবীগণের প্রতি ঈমান আনবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ইবাদত, সর্বোত্তম ইবাদত। মনে রাখবেন যে এই ইবাদত দুই প্রকার হয়। কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে আল উবুদিয়্যা আম্মাহ, ব্যাপক ইবাদত, যে ইবাদত সকলেই করে, কাফের, মুশরিক, জৈন, বৌদ্ধ, হিন্দু সকলেই করে। এই ইবাদত থেকে কেউ বাইরে নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে এই ইবাদতের কথা, ইন কুল্লুন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। যে আসমান ও জমিনে যত কিছু মাখলুক আছে সকলেই আল্লাহর নিকটে, রহমানের নিকটে বান্দা হয়ে উপস্থিত হবে। বান্দা কাকে বলে? যে গোলাম, যে দাসত্ব করে, যে ইবাদত করে, সেই না বান্দা। যেমন ধরেন যে সকলেই জানে যে এক খালিক আছে, এটা এক প্রকার ইবাদত কি ইবাদত নয়? এটাই ইবাদত। এটা ইবাদত সবাই করে। এটা হচ্ছে আম ইবাদত, ব্যাপক ইবাদত। আরেকটি ইবাদত হচ্ছে আল উবুদিয়্যা আল খাসা, বিশেষ ইবাদত, যে ইবাদতের হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে, যে ইবাদতের আমরা আদিষ্ট, যে ইবাদতকে আমাদের সকলকে করতে হবে, যে শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, এটা হচ্ছে বিশেষ ইবাদত। এই ইবাদত আমাদের সকলকে করতে হবে। তাহলে আম ইবাদত যেটা ব্যাপক ইবাদত, সেটা প্রশংসনীয় নয়, কারণ সেটা সবাই করে, বাধ্যতামূলক। যেটা প্রশংসনীয়, যেটা আমরা মুকাল্লাফ, যেটা মানতে গেলে আমরা ফলাফল পাবো, সেটা কি? বিশেষ ইবাদত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ইবাদত একটি ব্যাপক বিষয়। প্রত্যেকটি জিনিসের ইবাদত, প্রত্যেকটি জিনিস দ্বারা ইবাদত হয়। যেমন হৃদয়ের ইবাদত রয়েছে, হৃদয়ের দ্বারা আপনি কেমন ভাবে ইবাদত করবেন? প্রকৃত ভরসা, ভয়,
আশা কার উপরে করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। এটি হচ্ছে ইবাদত, আপনার হৃদয়ের ইবাদত। আপনি আপনার হৃদয়কে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বিরোধ এবং শত্রুতা থেকে, এগুলো থেকে আপনি বিরত রাখবেন। এটি হচ্ছে কি? হৃদয়ের ইবাদত। জিহ্বার ইবাদত কি? সেই জিহ্বার ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, মানুষকে উত্তম কথা, মানুষকে কথা দ্বারা আনন্দিত করা, ভালো কথা বলে সুমিষ্ট ভাষী হওয়া, এটি হচ্ছে জিহ্বার ইবাদত। আমাদের শরীরে যেগুলো পার্টস আছে, হাত, পা, চক্ষু, ব্রেন, মস্তিষ্ক, জিহ্বা, এগুলোর ইবাদত কি? সালাত যেমন আমরা শরীরের পার্টস দ্বারা আদায় করি, তাই না? হজ আমরা করি। এগুলো হচ্ছে শরীরের যেগুলো পার্টস আছে সেই দ্বারা আমরা ইবাদত করে থাকি। অনুরূপভাবে মালের ইবাদত রয়েছে। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাল দিয়েছে, যে সম্পত্তি দিয়েছে, সেটাকে আপনি সঠিক পথে ব্যয় করবেন, অপচয় থেকে সেই মালকে সংরক্ষণ করবেন, অপচয় করবেন না। সেটি হচ্ছে মালের ইবাদত। সেটাও আমি আপনি সেই মালের ইবাদতের আদিষ্ট, সেই মালের ইবাদত করতে হবে আমাকে আপনাকে। যেখানে খরচের প্রয়োজন আছে সেখানে খরচ করবেন, যেখানে ইসলামের জন্য খরচের প্রয়োজন করবে সেখানে করবেন। এটি হচ্ছে ইবাদতুল মাল, মালের ইবাদত। অনুরূপভাবে ইবাদত এতটা একটা ব্যাপক বিষয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্মম বিশেষ রহমত তার। যতগুলো বৈধ কাজ আছে, সে বৈধ কাজ যদি আমরা ভালো নিয়তে করি, সেটি ইবাদতে পরিণত হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নয়, বিশেষ দয়া নয়। আপনি নিজের দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, মাতৃভূমি ছেড়ে এখানে এসেছেন ইনকাম করার জন্য। কিসের জন্য? ইনকাম করার জন্য। যদি আপনি এখানে একটু নিয়ে ভালো করেন যে আমি এই জন্য এসেছি যাতে হালাল পদ্ধতিতে আয় করে পরিবারের মুখে দুটো আহার তুলে দিই, তারা যেন শান্তিভাবে ইবাদত করতে পারে, আমি এখানে ইনকাম যেটা করি সেই পয়সাতে আমার সন্তানরা যাতে সুশিক্ষা লাভ করে, কোরআন হাদিসের শিক্ষা লাভ করে, যাতে আল্লাহর পরিচয় পায়, রাসূলের পরিচয় পায়, ইসলাম ধর্মের পরিচয় পায়, তাহলে আপনার এখানে আসা, আপনার পরিবার ত্যাগ করা, আপনার মাতৃভূমি ত্যাগ করা, এটি কি হবে? ইবাদত হবে। আপনি বাড়ি করছেন, বাড়ি করতে গিয়ে যদি একটু নিয়ত ঠিক করে নেন যে আমি বাড়ি এই জন্য করছি যাতে আমার পরিবারের যে মা আছে, বোন আছে, তারা যেন পর্দার সাথে থাকে, সুস্থ থাকে তারা, তাহলে আপনার বাড়ি করাতে কি হবে? ইবাদত হবে। আল্লাহ তাআলা রাহিম। শুধু তিনি বান্দার একটু চেষ্টা দেখেন তার নিয়ত কেমন, তাতেই তিনি ফলাফল দেন। সম্মানিত উপস্থিতি বলতে, ইবাদত একটা ব্যাপক বিষয়, শুধু নামাজের সাথে সম্পৃক্ত নয়, শুধু বিশেষ কয়েকটি ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, বরং আমাদের পূর্ণ জীবনের সাথে এই ইবাদত সম্পৃক্ত। যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তা আমাদের জীবন মরণ কি করে আল্লাহর জন্য হবে? অর্থাৎ আপনি কথা বলবেন শরীয়ত অনুযায়ী বলবেন, আপনি যে কোনো কর্ম করবেন শরীয়তের আলোকে করবেন, এটাই হবে ইবাদত। সারা জীবন আপনার ইবাদত হবে। আপনার জীবনে কোনো একটা দিন, একটা মুহূর্ত, একটি সপ্তাহ, একটি মাস, একটি বছর আপনার ইবাদত থেকে খালি হতে পারে না। আপনার পুরো জীবনটা ইবাদতে কাটবে। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, উপাসনার জন্য।
সম্মানিত উপস্থিতিগণ, আপনারা বলবেন যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো পার্থিব জীবনে চলতে গিয়ে তো নিজের স্বার্থে অনেক কিছু কাজ করতে হয় কি হয় না? তো এগুলো ইবাদত তো হবে না, তাহলে পুরো জীবন কিভাবে ইবাদত হবে? সেটা সেভাবে ইবাদত হবে যে আপনি পার্থিব জীবনে চলতে গিয়ে যে কাজটি করবেন, যে কর্মটি করবেন, যে কথা বলবেন, সেটা যেন শরীয়ত সম্মত হয়, তাহলেই সেটা ইবাদতে পরিণত। আপনি পেশাব পায়খানা করবেন, পেশাব করতে গিয়ে টয়লেটে প্রবেশ করার পূর্বে দোয়া করবেন, বের হওয়ার পরে দোয়া করবেন, ঘুমানোর আগে জিকির করবেন, ঘুম থেকে ওঠার যে দোয়া আছে সেগুলো করবেন, তাহলে এইভাবে আপনার কি পুরো লাইফ ইবাদতে কাটবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে হে নবী, আপনি আপনার রবের ইবাদত করুন, তার দাসত্ব করুন, তার গোলামি করুন আপনার মৃত্যু পর্যন্ত, আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। বাৎসরিক ইবাদত নয়, সাপ্তাহিক ইবাদত নয়, বছরে দুই দিনের ইবাদত নয়, বরং আপনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে থাকেন। আল্লাহ তাআলা কাকে সম্বোধন করছেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি নবীর সাথে সম্পৃক্ত না পুরো উম্মতের জন্য, পুরো মানব জাতির জন্য? তাহলে আজকে আমাদের সমাজে অনেক ভাই রয়েছে যারা ইবাদত শুধু বিশেষ সময়ে করে, জুমার সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে। এই ইবাদত এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি ইবাদতের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমি উল্লেখ করব, ভালো করে শুনবেন। ইবাদতে যে আমাদেরকে উদ্বুদ্ধ করে, অথবা এটাকে ইবাদতের রুকন বলতে পারেন, আপনি ইবাদতের স্তম্ভ বলতে পারেন, যা ছাড়া আমাদের ইবাদত পরিপূর্ণ হতে পারে না। ইবাদতের রুকন হচ্ছে তিনটি। কত বললাম? তিনটি। একটি হচ্ছে মুহাব্বাহ, ভালোবাসার সাথে ইবাদত করবেন, ভালোবেসে ইবাদত করবেন। দ্বিতীয় হচ্ছে আর রাজা, আল্লাহর নিকটে আশাবাদী হয়ে ইবাদত করবেন। কি হয়ে ইবাদত করবেন? আশাবাদী হয়ে ইবাদত করবেন। তৃতীয় হচ্ছে আল খাউফ, আল্লাহকে ভয় করে ইবাদত করবেন। আমার আপনার ইবাদতে এই তিনটি বিষয় থাকতেই হবে। যদি একটি বিষয়ের মধ্যে না থাকে তো আপনার ইবাদত সঠিক হবে না। আর যার মধ্যে এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় বিলুপ্ত হয়েছে, সে পথভ্রষ্ট হয়েছে। আপনাদেরকে উদাহরণ দিব, বিষয়টি স্পষ্ট হবে। মনে রাখবেন, আপনি সেই রকম ভালোবাসা রেখে যদি আল্লাহর ইবাদত করি, সেই ইবাদত যতই ভারী হোক না কেন, সেই ইবাদত যতই কষ্টকর হোক না কেন, সেটা আমাদের জন্য হালকা হয়ে যাবে। আপনাদেরকে উদাহরণ দিই, যেমন এক মা সন্তানকে জন্ম দেয়, সেই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয়, তার যে কষ্ট হয়, যে ব্যথায় ব্যথিত হয়, সেটা সহ্যের বাইরে। কিন্তু সেই মা সেই সন্তানকে যেটা ঘনিষ্ঠ হবে, যার চেহারা দেখবে, তাকে ততটাই ভালোবাসে, তার প্রতি ততটাই সে আকৃষ্ট থাকে। ফলে এই কষ্ট মনে হয় না, এই ব্যথা মনে হয় না। অনুরূপ ভাবে আপনি আল্লাহকে সেইভাবে ভালোবেসে যদি ইবাদত করেন, তো কোন ইবাদত আপনার পক্ষে ভারী হবে না। ফজর সালাত, শীতের সময়, আরামের বিছানা, আপনি ল্যাপ গায়ে দিয়ে শুয়ে আছেন, ইচ্ছা হয় না। কিন্তু আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনার এই আরামদায়ক বিছানা আপনাকে বাধা দিবে? আপনার সেই মিষ্টি ঘুম আপনাকে বাধা দিবে না। আপনার যদি সেই রকম আল্লাহর সাথে ভালোবাসা থাকে, ইবাদতে ভালোবাসা থাকা এটা বাঞ্ছনীয়, জরুরি। আপনার ইবাদতে মনোযোগ লাগছে না,
কিংবা মনোযোগী হতে পারছে না, তাহলে আপনি আল্লাহকে সেরকম ভাবে ভালোবাসতে পারেননি। এটা স্বাভাবিক। আল্লাহকে ভালোবাসলে আপনি ইবাদতের একটা স্বাদ পাবেন, আপনাকে ভালো লাগবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদের ইবাদতের তিনটি বিষয় থাকবে। এক, আল্লাহকে ভালোবাসা, আর তাকে ভয় করে ইবাদত করা, তার প্রতি আশাবাদী হয়ে ইবাদত করা। এবার আপনাদেরকে উদাহরণ দিই। যারা শুধু আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে, শুধু আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে, তারা পথভ্রষ্ট হয়েছে। যেমন সুফিবাদ, তারা কি বলে জানেন? তারা বলে যে আমরা আমল করি জান্নাত জাহান্নামের জন্য নয়, আমরা আমল করে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় তাতেও কোনো যায় আসে না। তারা শুধু আল্লাহকে ভালোবেসেছে, কিন্তু আল্লাহকে ভয় করেন, আল্লাহর প্রতি আশা রাখেনি। তারা শুধু ভালোবাসার দলিল তারা গ্রহণ করেছে, ভালোবাসার আয়াত, ভালোবাসার যেগুলো হাদিস রয়েছে সেগুলো নিয়েছে। আর যারা শুধু আল্লাহর প্রতি আশা করে তারাও পথভ্রষ্ট হয়েছে, মানে আল্লাহকে ভালোবাসেনি আর আল্লাহকে ভয় করেনি, শুধু আল্লাহর প্রতি আশাবাদী হয়ে ইবাদত করেছে, তারাও পথভ্রষ্ট হয়েছে। কেমন ভাবে? যেমন দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে যারা বলে যদি কোনো ব্যক্তি ইমাম নিয়ে চলে আসে তাহলে সে জান্নাতে যাবে, সে সালাত আদায় করুক আর না করুক, সে যাকাত আদায় করুক আর না করুক। তাহলে এটা কিসের পরিচয়? যে আল্লাহর প্রতি বেশি আশা করে ফেলেছে যে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এদের অনেক যারা বেনামাজি তাদেরকে যখন নামাজের কথা বলবেন কি বলে? আল্লাহ তাআলা রহিম, তিনি দয়ালু, তিনার দয়ায় আমরা জান্নাতে চলে যাব, বলে কি বলে না? অনেক ভাই বলে। কিসের কারণে? বেশি আশা করে ফেলেছে। সেই আশার জায়গায় তার পরিমাণ সেই সমতুল্য যদি আল্লাহকে ভালোবাসত, সে এটা ভাবত যেমন আল্লাহ তাআলা দয়াশীল, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সেইরকম ভাবে হিসাবও নেবেন, আল্লাহ তাআলা সেইরকম ভাবে শাস্তিও দিবেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে যারা শুধু আল্লাহকে ভয় করেছে, শুধু আল্লাহকে ভয় করে ইবাদত করে, তারাও পথভ্রষ্ট হয়েছে। সেটা কিভাবে? আমাদের সমাজে কিছু লোক আছে, তাদের চিন্তাধারা এরকম যে এতটা আল্লাহকে ভয় করেছে যে তারা বলে কেউ যদি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে ফেলে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মানে খাওয়ারিজ যাকে বলে, খাওয়ারিজদের আকীদা যে কেউ যদি কাবিরা গুনাহ করে ফেলে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। অথচ কোরআন ও হাদিসের অসংখ্য দলিল আছে যে দলিল দ্বারা এটা সাব্যস্ত হয় মানুষ কাবিরা গুনাহ করে চিরস্থায়ী জাহান্নামী হয় না। অসংখ্য দলিল আছে। তাহলে এই তিনটি বিষয় আমাদের ইবাদতে থাকা বাঞ্ছনীয়, আমাদের খেয়াল রাখতে হবে যে এই তিনটি বিষয় পাওয়া যায় কি যায় না। আর আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, সালাফে সালেহিন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা আল্লাহকে ভয় যতটা করতেন ততটা আল্লাহর প্রতি আশাবাদী হতেন, আল্লাহকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা ওই কথাই বলেন সূরা ইসরার 57 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ তাআলা বলেন যে তারাই যাদেরকে তারা মানে ডাকে, যাদের কাছে দোয়া করে, তারা নিজেরাই আল্লাহর কাছে ওয়াসিলা সন্ধান করে। মানে আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে সেই পথ তারা অবলম্বন করে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, কিছু মানুষ তাদেরকেই ডাকে, তাদের কাছে দোয়া করে, তাদেরকে আল্লাহর পার্টনার বানায়। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা তো নিজেরাই ওসিলা সন্ধান করে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে যে কে বেশি আল্লাহর নিকটে সন্তুষ্ট হতে পারবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারজুনা রাহমাহ, তারা আল্লাহর রহমতের আশা করে, ওয়া ইয়াখাফুনা আযাবা, এবং আল্লাহ তাআলার আযাবকে তারা ভয় করে, আশা করে, এবং তারা আল্লাহর আযাবকে ভয় করে। তাহলে দুটোই বিষয় আমাদের মধ্যে থাকতে হবে। এই তিনটি বিষয় না থাকার কারণে হয় আমরা ইবাদত থেকে পিছিয়ে যাচ্ছি, না হয় আমাদের মধ্যে অনেক ভুল চিন্তা চেতনা চলে আসে।
তারপরে বিষয়টি হচ্ছে যে ইবাদত এর বাস্তবতা এটাও বুঝে নিতে হবে যে সমস্ত আবেগ এক স্তরে থাকে না, এক স্তরে থাকে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি স্তর বর্ণনা করেছেন। কত? তিনটি স্তর। আল্লাহ তাআলা বলেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে উত্তরাধিকারী বানিয়েছি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি, আর তাদেরকে চয়ন করেছি আমি। তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজের নফসের উপরে জুলুম করে। কি করেন? নিজের নফসের উপরে জুলুম করে, অর্থাৎ সঠিক মতো আল্লাহর আবশ্যিক বিধানকে পালন করে না, অলসতা করে, কখনো সালাত পড়ে কখনো সালাত করে না, কখনো যাকাত দেয় কখনো যাকাত দেয় না, এরকম ভাবে তারা ইবাদত করে। এদের একটা স্তর। আরেকটি স্তর হচ্ছে যে ওয়ামিনহুম মুকতাসিদ, যারা মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহর সমস্ত আবশ্যিক বিধানকে পালন করে আর হারাম কাজ থেকে তারা নিজেকে বিরত রাখে। এদের একটা স্তর। তারপর আরেকটি যেটা সর্বোচ্চ স্তর, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ, যে তাদের মধ্যে যারা কল্যাণ কাজে অগ্রগামী হবে, প্রতিযোগী হবে, তারা কি করবে? আল্লাহর সমস্ত আবশ্যিক বিধানকে পালন করবে এবং সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত থাকবে। এমনকি যেগুলো মুস্তাহাব, যেগুলো সুন্নাহ, যেগুলো জরুরি নয় কিন্তু করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, সেগুলোকে পালন করে এবং যেগুলো করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে না কিন্তু সেটা অপছন্দনীয়, সেটা থেকে তারা বিরত থাকে। তো যারা এই লেভেলে থাকবে তাদের মর্যাদা বেশি হবে। তাদের মর্যাদা বেশি হবে কি হবে না? এটা স্বাভাবিকভাবে বেশি হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে ইবাদত আমাদের পুরো জীবনকে শামিল করে, মানে আমাদের পুরো জীবন যাতে ইবাদতে কাটে সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। তারপরে এই ইবাদত করা এটা উচ্চ মর্যাদার কাজ, এটা মর্যাদাপূর্ণ কাজ। আমি আপনি ইবাদতের তৌফিক পাচ্ছি মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ মর্যাদা, বিশেষ মেহেরবানি, বিশেষ দয়া। যারা ইবাদত করে না, যারা এই ইবাদত থেকে নিজেকে পিছিয়ে রাখে, তারা সবচেয়ে বড় দুর্ভাগ্যশীল, আল্লাহর নিয়ামত থেকে তারা বঞ্চিত। এটি কত বড় নিয়ামত আপনি চিন্তা করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতে গুণান্বিত করেছে ফেরেশতাগণকে। তাদেরকে ফেরেশতাগণকে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন যে তারা কখনো ইবাদত করতে গিয়ে ক্লান্তি বোধ হয় না, তারা ক্লান্ত হয় না, সবসময় আল্লাহর ইবাদত করে, তার অবাধ্যতা কখনো করে না। তো এটাই তো ইবাদত, এটাই হচ্ছে দাসত্ব। তারপর আম্বিয়াদের ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেন যে তারাও ইবাদত করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন, অসংখ্য আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে বরকতময় সেই সত্তা যেই বান্দার উপরে আল্লাহ তাআলা তার বান্দার উপরে কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। তো বান্দা কাকে বলেছেন এখানে আল্লাহ তাআলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা সৌভাগ্যের বিষয় যে আমি আপনি ইবাদত করে তার বান্দা, তার গোলাম হিসেবে আমরা মানে তার গোলামে অন্তর্ভুক্ত করতে পেরেছি। বুঝতে পেরেছেন? তারপরে এই ইবাদতের দ্বারাতে আমাদের আখিরাতে মর্যাদা সমুন্নত হবে, আমরা উচ্চ স্থান লাভ করব, আমরা সেই লোকদের সাথে থাকার সুযোগ পাবো যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, যাদের উপরে আল্লাহ তাআলা ইনাম করবেন, যারা আল্লাহর নিকটে প্রিয় বান্দা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলা ইনআম করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন।
যাদেরকে উঁচু স্থান দান করেছেন, তারা কে হবে? নবীদের মধ্যে, সৎ লোকদের মধ্যে এবং শহীদদের মধ্যে। তাহলে তাদের সাথে থাকার সুযোগ পাবে তারা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। এটি তো ইবাদত। তাহলে এই ইবাদতের মাধ্যমে আমরা জান্নাতে উঁচু স্থান লাভ করতে পারবো। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই ইবাদত এমন একটি বিষয় যে ইবাদত করে আমরা দুনিয়াতে সুখময় জীবন লাভ করতে পারবো, শান্তিময় প্রশান্তিময় জীবন লাভ করতে পারবো, এবং আখিরাতে ভালো জীবন লাভ করবো, আমরা জান্নাতি জীবন, সন্তোষজনক জীবন লাভ করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নাহলের 97 নম্বর আয়াতে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান মা কানু ইয়ামালুন। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াতগুলো শুনুন আর আনন্দিত হন। আল্লাহ তাআলা বলছেন যে পুরুষ মহিলার মধ্যে যারাই সৎ কর্ম করে মুমিন অবস্থায়, ঈমান অবস্থায়, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। কি দান করব? হায়াতে তাইয়্যিবা, সন্তোষজনক জীবন, প্রশান্তিময় জীবন, আনন্দময় জীবন। কার ঘোষণা এটা? সেই মহান আল্লাহ তাআলা, যিনি সবকিছুর মালিক। আমরা কি চাই না যে হায়াতে তাইয়্যিবা এই দুনিয়াতে লাভ করি? অবশ্যই আমাদের সকলের আকাঙ্ক্ষা। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা নাজজিয়ান্নাহুম, যে আমি তাদেরকে বদলা দেব, তাদেরকে পুরস্কৃত করব, তারা যতটা আমল করেছেন তার চেয়ে উত্তম পুরস্কার দান করলাম। এটা কোথায়? আখিরাতে। সম্মানিত উপস্থিতিগণ, এই ইবাদত এমন একটি ইবাদত যে ইবাদতে কি রয়েছে, দুনিয়াতে যে সমাজে এই ইবাদত পাওয়া যাবে, যে ব্যক্তির মধ্যে এই ইবাদত পাওয়া যাবে, যে পরিবারে এই ইবাদত পাওয়া যাবে, সেই পরিবার দুনিয়াতে যত প্রকারের ধ্বংসাত্মক জিনিস রয়েছে তা থেকে মুক্ত থাকবে, তা থেকে মুক্ত থাকবে। এই জন্য দেখবেন যারা প্রকৃত মুমিন তারা ধ্বংস হয় না। ধ্বংস হয় না তার মানে এটা নয় যে তাদেরকে জ্বর হয় না, তারা মানে পরীক্ষার সম্মুখীন হয়, এটা উদ্দেশ্য নয়। বরং তারা পরীক্ষার সম্মুখীন হলেও আল্লাহ তাআলা সেই পরীক্ষা দ্বারা যেটা চান সেটা তারা পূর্ণ করে, ফলে তাদের আখিরাতে মর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ তাআলা সারা বিশ্বের মানব জাতিকে বলেন যে হে মানব জাতি, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে, তোমাদের পূর্বের মানুষকে সৃষ্টি করেছেন। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। মুত্তাকি কিভাবে হওয়া যাবে? তার আদেশসমূহকে পালন করে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে। সম্মানিত উপস্থিতিগণ, শেষ যে কথা সেটা শেষ করে আমি আমার আলোচনা শেষ করব। মনে রাখবেন যে আল্লাহর ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনয়ন করা এটি এমন একটি বিষয় যে বিষয়টি আমাদের মধ্যে থাকলে আমাদের হৃদয় পরিষ্কার হবে, আমাদেরকে সঠিক দিশা দেখাবে, আমরা সিরাতে মুস্তাকিমে চলতে পারবো, সক্ষম হব যদি আমরা আল্লাহর উপরে ঠিকভাবে ঈমান এনে থাকি। আর আল্লাহর উপরে ঈমান আনা মানে তার সমস্ত বিষয়ের উপরে ঈমান আনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওমান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে আল্লাহর উপরে ঈমান আনে তার হৃদয়কে আল্লাহ তাআলা হিদায়াত দেন, তার হৃদয়কে আল্লাহ তাআলা হিদায়াত দেন। আর যেই ব্যক্তির মধ্যে এই ঈমান পাওয়া যাবে সে ইবাদতের স্বাদ পাবে, ইবাদত করে কখনো সে ক্লান্তি বোধ মনে করবে না, তাকে ভালো লাগবে ইবাদত করতে। সম্মানিত উপস্থিতিগণ, এই ইবাদতই হচ্ছে এমন একটি পথ যে পথ দ্বারা আমরা পরকালে সফলতা লাভ করতে পারবো। এই ইবাদতের পথই হচ্ছে এমন একটি পথ যে পথ অবলম্বন করে আমরা নিজের গুনাহকে নিশ্চিহ্ন করতে পারবো, নিজেকে আল্লাহ তাআলার নিকটে প্রিয় করতে পারবো, নিজেকে আমরা জান্নাতের উপযুক্ত করতে পারবো।
নিজেকে আমরা জাহান্নাম থেকে মুক্ত করতে পারবো এই ইবাদতের পথ অবলম্বন করে। আর মনে রাখবেন যে ইবাদত করতে গিয়ে ইবাদতে অসংখ্য ইবাদত রয়েছে, যে ইবাদত দ্বারা আমাদের ছোট ছোট গুনাহ যেগুলো রয়েছে সেগুলো এমনিতেই নিশ্চিন্ন হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যেমন একটি হাদিসে রয়েছে যে একটি নামাজ থেকে আরেকটি নামাজ, একটি জুমা থেকে আরেকটি জুমা, একটি রমজান থেকে আরেকটি রমজান, এর মধ্যে যা কিছু ছোট ছোট গুনাহ হয়, যদি সে কাবিরা গুনাহ না করে তাহলে আল্লাহ তাআলা কি করে? মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তাহলে ইবাদতের পথ রয়েছে, আরো অনেক বিষয় রয়েছে। যাই হোক, সময় অনেকটা হয়ে গেছে, আপনাদের আর বিরক্ত করতে চাইছি না। এই আজকের আলোচনার যেটা মুখ্য কথা হচ্ছে এটাই যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার উপাসনার জন্য। এই ইবাদতের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। এই ইবাদত আসলে কি সেটা বুঝতে হবে। এই ইবাদতের আসল বাস্তব বিষয়টা না বোঝার কারণে আমরা অনেক নেকি থেকে বঞ্চিত হই। যেমন আপনাদেরকে বললাম যে যেগুলো বৈধ কাজ করি সেগুলো ইবাদত হবে যদি আমরা সঠিক নিয়ত করি। তো অনেক ভাই জানে না। তারপরে ইবাদতে যে তিনটি বিষয় থাকতেই হবে: আল্লাহকে ভালোবেসে ইবাদত করা, আল্লাহকে ভয় করে ইবাদত করা, আর আল্লাহর প্রতি আশাবাদী হয়ে ইবাদত করা। এই তিনটি বিষয় থাকতে হবে। তারপরে ইবাদত কবুলের যে দুটি শর্ত আছে, যে আল্লাহর জন্য ইবাদত করতে হবে আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, তাহলে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছো, যে লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছো, সেই লক্ষ্যকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তোমার ইবাদত যেভাবে করলে তোমার নিকটে গ্রহণযোগ্য হবে সেভাবে যেন আমরা করতে পারি। হে আল্লাহ, ইবাদতে আমাদের সমাজে অনেক মানুষ বিভ্রান্তির পথে রয়েছে, সিরাতে মুস্তাকিম থেকে তারা সরে গিয়েছে। আল্লাহ, তোমার কাছে আমরা এই মজলিসে দোয়া করি যে তোমার ইবাদতের সেই সঠিক পথটা যেন আমরা বুঝতে পারি, যে পথ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, আর সারা জীবন যেন তোমার ইবাদতে কাটাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।